আসসালামু আলাইকুম। আইছিলাম ভাই এক জায়গায় ঘুরতে, আসিয়া দেখলাম এই জায়গার পরিস্থিতি দেখেন, পুরো ধান লাগাইয়া তারপরে এই যে ওষুধ স্প্রেয়ার করতেছে ক্ষেতের মাঝে নামিয়া, সুন্দর স্প্রেয়ার করতেছে, ওষুধ দিতেছে। একজনে ক্ষেতের মাঝে ধানগুলি যে জায়গায় মারি গেছে এই জায়গায় লাগাইতেছে। আমি জুম করিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন লাগাইতেছে। তো এই হিসাবে যারা গৃহস্থী করেন, আমি মনে করি বসিয়া থাকিয়া লাভ নাই, প্রত্যেকে এমন কাজ করতে লাগে, দেশের উন্নত হবে। আমি এই জায়গায় আসিয়া আমার কাছে খুব ভালো লাগছে। সব বুড়ো এত সুন্দর করিয়া লাগাইছে, এত সুন্দর করিয়া লাগাইছে। এই যে ভিডিওর মাধ্যমে দেখেন, অসাধারণ হয়েছে খেতিগুলি, খুব সুন্দর হয়েছে খেতিগুলি লাগাইছে, এতই সুন্দর হয়েছে। ভিডিওর মধ্যে দেখেন, আর একদম সামনে থেকে দেখেন এই যে খেতিগুলি লাগাইছে, একটা ফর দিয়া লাগাইছে, মাত্র একটা গুছা দিয়া লাগাইছে ধানগুলি। তো প্রত্যেকে আমি মনে করি বসিয়া তাকাত তাকিয়া যে কোনো কাজ করতে লাগে, দেশের উন্নত হয়। আমি মনে করি এই হিসাবেই সবাই বসিয়া না থাকিয়া কর্ম করতে লাগে। এই যে ভিডিওর মাধ্যমে জুম করিয়া দেখাইতেছি, সামনে থেকেও দেখাইতেছি, অসাধারণ খেতিগুলি, মানুষ বসিয়া থাকে না, খুব সুন্দরভাবে লাগাইতেছে। বাড়ি থেকে বহু দূরে আইছিলাম এক জায়গায়, আসিয়া দেখলাম একদম মানে এত সুন্দর খেতিগুলি করতেছে। একদম এই যে সামনে থেকে দেখেন, ধানের একটা গুছা দিয়া বুড়ো খেতি করছে। এই যে দেখেন, এই যে ক্ষেতের মাঝে স্প্রেয়ার করতেছে আমার ভাই একজন, এই যে স্প্রেয়ার করতেছে। খুব সুন্দর করে স্প্রেয়ার করতেছে যাতে গাছগুলি না হয়। ও ভাই, এটা ঘাস মারা দাওয়াই মারতেছে যাতে ক্ষেতের মাঝে ঘাস না হয়। এমনিও তো নাই ক্ষেতের মাঝে, এমনিও নাই, মানে অল্প পেনা আছে, বাংলায় বলে এটা জার্মানি, এগুলি আছে। তো ওই হিসাবে সবাই করবেন, খেতিগুলি দেশের লাভবান হবে।